হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে তুমি সোশিওলজি রিলেটেড সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু এখানে পাবে। ওকে, তো তোমরা যারা ক্যালকাটা এবং স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সোশিওলজি অনার্স পড়ছো, তো তাদের একটা সিলেবাস নিয়ে আজকে আলোচনা হবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে পলিটিক্যাল সোশিওলজি নিয়ে আমরা আলোচনা করব, এবং এই পলিটিক্যাল সোশিওলজির যে পার্টটা এটা আমরা পড়ব মূলত CC-5-এ। ওকে, চলো আজকে আলোচনা করি তাহলে। সোশিওলজি অনার্স নিয়ে যারা থার্ড সেমে পড়ছো ক্যালকাটা এবং স্টেট ইউনিভার্সিটির কলেজগুলোতে, সেই কলেজগুলোর অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটির CC-5 পলিটিক্যাল সোশিওলজির সিলেবাস আলোচনা করব এবং বুক লিস্ট বলে দেবো কী কী বই তোমরা ফলো করতে পারো। কারণ ইংলিশ বই তো তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে বলে দেওয়া রয়েছে, বাংলা বই সেখানে কিছু বলা নেই। তো সে কারণে আমরা বাংলা বই কিছু বলে দেবো, যারা বাংলা মিডিয়ামে করছো তো তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো চলো শুরু করছি। দেখো, প্রথমেই বলে রাখি যে আজকে আমরা যেহেতু প্রথমেই থাম্বনেইলে আমরা দিয়েছি যে পলিটিক্যাল সোশিওলজির পার্টটা অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি দুটো ইউনিভার্সিটির সিলেবাসই বোঝানো হবে। কিন্তু বিগত তুমি দুটো সেমিস্টারে দেখেছো যে ক্যালকাটা এবং স্টেটের সিলেবাস কিন্তু এক বলতে কি প্রায় 100% সেম। ওকে, তো এখানে আমি একটা বিষয় তোমাদের মেনশন করে দিই অ্যাকচুয়ালি, যে এখানে যেটা হচ্ছে পলিটিক্যাল সোশিওলজির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু এক্সট্রা বিষয় আছে বা কিছুটা চেঞ্জ আছে। আমরা বলতে পারি মোটামুটি 70% এক। ইভেন পলিটিক্যাল সোশিওলজি টোটাল আমাদের সাবজেক্টটাও এক, কিন্তু কিছু এক্সট্রা জিনিস পড়তে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা পলিটিক্যাল সোশিওলজি পড়বে, এর বাইরে কিছু নয়। কিন্তু পলিটিক্যাল সোশিওলজির কিছু পার্ট আলাদাভাবে মেনশন করে দেওয়া আছে স্টেট ইউনিভার্সিটিতে, যেগুলো ক্যালকাটাতে নেই। এবং এই যে নাম্বার 4-এর যে পার্টটা, এটাও কিন্তু স্টেটে নেই। আমি স্টেটেরটা লাস্টে দেখাচ্ছি, আমি আগে এটা আলোচনা করে নিই, ওভারঅল এটা আলোচনা করি, তারপর আমি স্টেট ইউনিভার্সিটিটাও দেখিয়ে দেবো। ওকে, চলো, যারা ক্যালকাটাতে আছো তারা এটা ভালো করে দেখানো। এটা তোমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু এটা মেনশন করা আছে। ওকে, তো আমি সেটাকে স্ক্রিনশট করে জাস্ট তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমত কি দেখতে হবে, ক্যালকাটা এবং স্টেট উভয়ই কিন্তু এটাকে ফলো করো। যে প্রথমত পলিটিক্যাল সোশিওলজিতে তোমাদের দেখতে হবে কিন্তু মানে অ্যাকচুয়ালি কনটেক্সটটা কী, যে আমরা সোশিওলজিতে কেন পলিটিক্যাল পার্টটা পড়বো। পলিটিক্যাল সোশিওলজি হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল পলিটিক্যাল সায়েন্সের একটা পার্ট, বা পলিটিক্যাল সায়েন্সের যে পার্টগুলো আলোচনা করি আমরা, সেই বিষয়গুলো আমরা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে কীভাবে ব্যাখ্যা করব তারই একটা বিষয় বলা যেতে পারে। ওকে, তো সেখানে আমাদের স্বাভাবিকভাবেই কনটেক্সটটা দেখতে হবে। সে কারণে কনটেক্সচুয়ালাইজিং দি স্টাডি অফ পলিটিক্স, যে কোন কনটেক্সট থেকে অ্যাকচুয়ালি আমরা এটা পড়ছি সেটা আমাদের দেখতে হবে। এবং একই সঙ্গে আমরা এখানে বলতে পারি যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পলিটিক্স অ্যান্ড সোসাইটি, এই দুটোর সঙ্গে রিলেশন কি। ওকে, এবার বেসিক কনসেপ্টের মধ্যে কি দেখবে, অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সের যে পার্টগুলো আলোচনা হয় সেগুলোই আমরা দেখব। দেখো, পাওয়ার অ্যান্ড অথরিটি পলিটিক্যাল সায়েন্সে গুরুত্ব দিয়ে দেখা হয়, তার সেই বিষয়টা আমাদের এখানে কিন্তু দেখতে হবে। মিনিং অ্যান্ড টাইপস অফ ইনফ্লুয়েন্সেস, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। দেখো, পাওয়ার আর অথরিটি এই দুটো একই সঙ্গে আমরা কেন দেখব, কারণ পাওয়ার থাকলেই কিন্তু অথরিটি হয় না। তো সেই পাওয়ারের ভ্যালিডেশন দরকার হয়, বা পাওয়ারটা যখন লেজিটিমেট হয় তখনই কিন্তু সেটা অথরিটি হয়। তো সেই কারণে আমরা এখানে পাওয়ারের বিভিন্ন ভাগগুলো এখানে দেখব, এবং একই সঙ্গে তাদের মিনিং এবং ক্যারেক্টারিস্টিক্স। আর কি দেখতে হবে তোমাদের, স্টেট গভর্নেন্স অ্যান্ড সিটিজেনশিপ। স্টেট বলতে কি বুঝি, গভর্নেন্স বলতে কি বুঝি, সিটিজেনশিপ কি, তার মধ্যে কি দেখতে হবে, স্টেট অ্যান্ড সোসাইটি রিলেশন, যে স্টেটের সঙ্গে সোসাইটির কি রিলেশন, কনসেপ্ট অফ সিটিজেনশিপ, যে সিটিজেনশিপের কনসেপ্টটা আমাদের কাছে কী আছে, এবং একই সঙ্গে যে এই সিটিজেনশিপ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বেশ কিছু রাইটস থাকে, রাইটসগুলো কী কী, এবং অব্লিগেশনসও থাকে, বাধ্যবাধকতা, বেশ কিছু নিয়ম থাকে যেগুলো অ্যাজ এ সিটিজেন তোমাকে কোনো একটা কান্ট্রির রুলস কিছু মেনটেন করতে হবে। এবং একই সঙ্গে সিভিল সোসাইটি। এবার সিভিল সোসাইটি কি,
সিভিল সোসাইটি হচ্ছে আমরা বলতে পারি এটা রাষ্ট্রের থেকে একটু আলাদাভাবে দেখা হয়, স্বতন্ত্রভাবে ভাবনা চিন্তা করা হয়, যেটা অ্যাকচুয়ালি সিভিল সোসাইটি আমরা বলতে পারি যে স্বশাসিত কোনো গোষ্ঠী বা কোনো একটা সংস্থান। ওকে, যেমন একে আমরা আলাদাভাবে বলতে পারি কোনো একটা পার্টিকুলার এনজিও, হ্যাঁ, বা কোনো একটা ক্লাব। এগুলোকে আমরা সিভিল সোসাইটির একটা পার্ট হিসেবে দেখতে পারি। নেক্সট দেখো, এলিটস অ্যান্ড রুলিং ক্লাসেস। এলিটস অ্যান্ড রুলিং ক্লাসেস, এলিট ক্লাস কথাটা শুনেছো, রুলিং ক্লাস কথাটাও শুনেছো, তাহলে এলিট আর রুলিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী এবং নেচার এবং টাইপ তাদের। ওকে, এবার আসছি পলিটিক্যাল সিস্টেম। দেখো পলিটিক্যাল সিস্টেমে এখানে তিনটি পলিটিক্যাল সিস্টেম তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে সেগমেন্টারি, যেটা হচ্ছে একদম সেগমেন্টারি কোথায় আমরা ট্রাইবাল সোসাইটিতে যেটা দেখতে পাই, আমরা সেগমেন্টারিকে স্টেটলেস সোসাইটিও বলতে পারি। ওকে, ওকে, স্টেটলেস সোসাইটি, সেগমেন্টারি মিনস হচ্ছে স্টেটলেস সোসাইটি, যেটা আমরা একদম প্রিমিটিভ সোসাইটি বা কোনো ট্রাইবাল সোসাইটিতে আমরা সেগমেন্টারি সিস্টেমটা দেখতে পেয়েছি। ওকে, যেখানে আমরা টোটালি স্টেটলেস একটা সমাজের আমরা একটা চিত্র কিন্তু পেয়েছি। তো সেই সেগমেন্টারির মিনিং দেখতে হবে এবং সেগমেন্টারি কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাদের এখানে পড়তে হবে। অর্থাৎ টোটাল পলিটিক্যাল সিস্টেমের একটা অংশ আমরা বলতে পারি, যেটা একটা আমাদের প্রিমিটিভ সোসাইটির একটা পলিটিক্যাল সিস্টেম বলা যেতে পারে। তো এটা আমি খুব ডিটেলস আমি বলছি না, দেখো প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু আমি জাস্ট তোমাদের একটু বেসিক একটা আইডিয়া দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? এগুলো পরে আলোচনা হবে, তো সেগুলোতে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। নেক্সট দেখো, টোটালিটেরিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক। দেখো টোটালিটেরিয়ান কি, টোটালিটেরিয়ান আর ডেমোক্রেটিক হচ্ছে দুটো অপোজিট কনসেপ্ট। দেখো টোটালিটেরিয়ানে একদম এখানে নাগরিকত্বের কোনো রোল নেই, অর্থাৎ কোনো একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কোনো একটা নাগরিকের কোনো রোল থাকে না, তাই তো? আর ডেমোক্রেসিতে টোটাল একটা নাগরিকের রোল থাকে। ডেমোক্র্যাটিকের মধ্যে কি ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, আর টোটালিটেরিয়ানে কিন্তু সেটা নেই। টোটালিটেরিয়ান হচ্ছে টোটালটাই আমরা দেখছি একজন ব্যক্তি কিন্তু সম্পূর্ণটাকে কন্ট্রোল করছে, যেখানে অ্যাকচুয়ালি নাগরিকদের কোনো ফ্রিডম নেই। ওকে, তারা কোনো ডিসিশন মেকিংয়ের ফ্রিডম কিন্তু পাচ্ছে না, যেখানে একজন ব্যক্তি সমস্ত কিছুর সিদ্ধান্ত গ্রহণ করছে। আর ডেমোক্রেসিতে কী হচ্ছে, ডেমোক্রেটিক সিস্টেমে কিন্তু সেটা নেই, টোটালটাই টোটালিটেরিয়ানে আমরা যেটা দেখছি তার টোটাল অপোজিট কনসেপ্ট কিন্তু আমরা ডেমোক্রেটিক সিস্টেমে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এই দুটোর মিনিং দেখব এবং ক্যারেক্টারিস্টিক দেখব, খুব বেসিক বিষয়। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের মানে এড়িয়ে চলার কোনো জায়গা নেই, এগুলো তোমাদের দেখতেই হবে এবং এগুলো থেকে প্রশ্ন আসার প্রবল কিন্তু চান্সেস আছে। তো তোমরা প্রথম থেকেই সেইভাবেই কিন্তু প্রিপারেশন নেবে যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে টোটালিটেরিয়ান এবং ডেমোক্রেটিক যে সিস্টেম, এই সিস্টেম দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আসার মতো পরীক্ষাতে। তো সেই কারণে এই বিষয়গুলোকে বাদ দিয়ে কিন্তু এগোবে না। আর দেখো এই পলিটিক্যাল সোশিওলজির পার্টটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। পলিটিক্সের মধ্যে যদি পলিটিক্সের ক্ষেত্রে বা পলিটিক্স নিয়ে যদি কারোর আগ্রহ থাকে, সেক্ষেত্রে এই বিষয়গুলো আরও বেশি তোমাদের ভালো লাগবে যাদের আগ্রহ আছে। আবার অনেকের কাছে এটাই খুব বোরিং লাগে। তো সেই জায়গা থেকে কিছু জনের কাছে এটা কিন্তু খুব আগ্রহের বিষয়, যদিও আমার কাছে পলিটিক্যাল সোশিওলজিটা খুবই বোরিং লাগে। হ্যাঁ, আমি খুব কষ্ট করে তোমাদের এই সিলেবাসটা হয়তো ডিসকাশন করছি খুব কষ্ট করে। হ্যাঁ, আমার একদম পছন্দের বিষয় কিন্তু নয়। তো তোমাদের অনেকের পছন্দের বিষয়, সেগুলো অবশ্যই তোমরা এই পার্টটা কিন্তু খুব ভালো করে পড়বে, পলিটিক্যাল সিস্টেমটা। ওকে, চলো, এভরিডে স্টেট অ্যান্ড লোকাল স্ট্রাকচারস অফ পাওয়ার। দেখো আমরা লোকাল স্ট্রাকচার বা লোকাল পাওয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু পাওয়ার দেখতে পাই। যেমন দেখো কাস্ট লোকাল একটা পাওয়ার স্ট্রাকচার, ক্লাস এবং প্যাট্রিয়ার্কি। দেখো কাস্ট, ক্লাস এবং পাওয়ার, এই প্যাট্রিয়ার্কি তিনটেরই দেখো কিছু পাওয়ার আছে কিন্তু, তাই না? আমরা প্রতি মুহূর্তে দেখো যে এই কাস্ট অনুযায়ী কিছু ব্যক্তির পাওয়ার ভ্যারি করে, ক্লাস অনুযায়ী পাওয়ার ভ্যারি করে এবং প্যাট্রিয়ার্কি অনুযায়ী পাওয়ার ভ্যারি করে। প্যাট্রিয়ার্কিতে সেখানে কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে আমরা দেখতে পাচ্ছি কি পিতৃতান্ত্রিক সমাজে পুরুষরাই সর্বেসর্বা, যেখানে কিন্তু নারীকে কী করা হয়, ডোমিনেট করা হয়। ক্লাস দিয়ে যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও তাই। আমরা ম্যাক্সওয়েবারের আলোচনাতে আমরা পড়েছি, যেখানে ম্যাক্সওয়েবার কিন্তু ক্লাস দিয়ে দেখাতে চেয়েছেন একটা স্তর বিন্যাসের কথা বলেছেন তিনি, তাই তো? এবং কাস্ট অনুযায়ী তো আমরা দেখেছি যে কাস্ট অনুযায়ী একটা হায়ারার্কি তো থাকেই। তো সেখানে প্রত্যেকটা কাস্টের, অর্থাৎ আপার কাস্টে যারা থাকে তাদের তো স্বাভাবিকভাবে পাওয়ার বেশি থাকে,
তাই তো। তো এই পার্টটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে দেখতে হবে একটু গুরুত্ব দিয়ে। এবার আসছি আমি সবার শেষে তোমাদের বইটা বলে দেবো যে কোন বই দুটো তোমরা দেখবে। আর তোমরা স্কিপ করো না, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ এই বই দুটোতে কিন্তু কম্প্যাক্ট একটা স্টাডি ম্যাট নয়, আমি বলে দেবো কিছু কিছু পার্ট, তো সেই কারণে স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আসছি দেখো পলিটিক্যাল সোশিওলজির, বিশেষ করে স্টেট ইউনিভার্সিটির পার্টটাতে যেটা হচ্ছে যে তোমাদের বেশ কিছু বিষয় এক্সট্রা আছে। প্রথমেই বললাম, প্রথমেই দেখো পলিটিক্যাল কালচার এবং পলিটিক্যাল সোশ্যালাইজেশন, এই দুটো পার্ট কিন্তু এক্সট্রা। ওকে, তাহলে মিনিং অ্যান্ড ডাইমেনশন পলিটিক্যাল কালচার, মিনিং অ্যান্ড টাইপ অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন, এজেন্সিস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন অ্যান্ড দেয়ার রোল, এই তিনটে তোমাদের কিন্তু এক্সট্রাভাবে তোমাদের জানতে হবে। ওকে, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যে পার্টটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা পলিটিক্যাল সোশ্যালাইজেশনের পার্টটা দেখবে। রাজনৈতিক সামাজিকীকরণ, আমরা বাংলায় যদি বলি যে সামাজিকীকরণ হচ্ছে, এবং এখানে এটাকে আমরা বলছি রাজনৈতিক সামাজিকীকরণ। ওকে, আর নেক্সট দেখো এটা আমরা অলরেডি পড়েছি। ওকে, তো মানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এবং স্টেটের খুব কমন সিলেবাস এটা। ওকে, আর লাস্টলি যেটা দেখো নাম্বার থ্রিটাও কমন। তাহলে স্টেট ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদের এক্সট্রা পড়তে হচ্ছে কি, দেখো প্রথম পার্টটা কিন্তু একই, প্রথম পার্টটা এখানেও তোমাদের দেখতে হবে, ক্যালকাটাতেও দেখতে হচ্ছে, এবং তোমাদেরকেও স্টেটে যারা রয়েছে তাদেরও দেখতে হচ্ছে। এখানে যেটা পলিটিক্যাল পার্টি, প্রেশার গ্রুপ অ্যান্ড লোকাল স্ট্রাকচার অফ পাওয়ার, এখানে দেখো জাস্ট লোকাল স্ট্রাকচার অফ পাওয়ারের মধ্যে আমরা বিশেষ করে ক্যালকাটাতে রয়েছে কাস্ট, ক্লাস, ওকে, কাস্ট অ্যান্ড ক্লাস, এই দুটো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আর একটা পার্ট যেটা যে প্যাট্রিয়ার্কি। ওকে, এই তিনটি পার্টকে পড়ানো হচ্ছে। আর এখানে তুমি দেখবে পলিটিক্যাল পার্টিসের স্ট্রাকচার কী, তার ফাংশন কী। ওকে, আর রাজনৈতিক দল বলতে যেগুলো আমরা বুঝি, আর টাইপস অফ প্রেশার গ্রুপ, দেয়ার রিলেশনশিপ অ্যান্ড পলিটিক্যাল পার্টি। দেখো প্রেশার গ্রুপ পড়তে হবে তোমাদের। প্রেশার গ্রুপ আমি বলে রাখি, খুব বেসিক কনসেপ্টটা দিয়ে দিই তোমাদের, যে প্রেশার গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেটা পার্টিকুলার কিছু ব্যক্তি, কিছু গ্রুপ অফ পিপল, তারা কি করছে, তাদের গ্রুপের স্বার্থ রক্ষার জন্য গভর্নমেন্টের উপর প্রেশার দিচ্ছে। ওকে, এবং এই গ্রুপটাকে আমরা বলছি প্রেশার গ্রুপ, বা একে আরেকটা নামও ডাকা হয়, আরেকটা নামেও ইন্টারেস্ট গ্রুপ। ওকে, এটা কিন্তু এর সঙ্গে কিন্তু পলিটিক্যাল কোনো বিষয় যুক্ত থাকে না, অর্থাৎ পলিটিক্যাল পার্টিসের সঙ্গে এদের কোনো কানেকশন থাকে না, কারণ এরা উইথাউট পলিটিক্যাল সাপোর্ট কিন্তু সরকারের থেকে তাদের দাবি দেওয়া আদায় করে থাকে। ওকে, আর নেক্সট দেখো লোকাল গভর্নেন্সের মধ্যে এখানে কাস্ট, ক্লাস আর প্যাট্রিয়ার্কির কথা পড়েছি আমরা ক্যালকাটাতে, আর স্টেটে পড়তে হবে লোকাল গভর্নেন্সের মধ্যে পঞ্চায়েত সিস্টেম। এবং পঞ্চায়েত সিস্টেমটা সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই একটা আইডিয়া আছে। তো সেই পঞ্চায়েত সিস্টেমটা এখানে কিন্তু ভালো করে দেখতে হবে, যে পঞ্চায়েতের যে তিনটি স্তর, সেই তিনটি স্তর কীভাবে লোকাল গভর্নেন্সটাকে বা লোকাল গভর্নমেন্টটাকে কন্ট্রোল করে, সেই বিষয়টা তোমাদের এখানে দেখতে হবে মেনলি পঞ্চায়েত সিস্টেমের মধ্যে। ওকে, অর্থাৎ পঞ্চায়েতি রাজটা এখানে খুব ভালো করে পড়তে হবে। এইবার আসছি আমরা, দেখো রিডিংসের ক্ষেত্রে এখানে বেশ কিছু বই তোমাদের বলে দেওয়া আছে, তোমরা ডিসি ভট্টাচার্যের এই বইটা দেখতে পারো। ওকে, এই দুটো বই 3 নম্বর এবং 4 নম্বর, এই দুটো বই যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা পড়তে পারো। আর বাংলাতে যারা আছে তাদেরকে যেটা বলি, যে এই দুটো বই দেখো আমি তোমাদের ছবি শেয়ার করেছি, একটা হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান, আর একটা হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব। দেখো এটা দ্বিতীয় খণ্ড বলছি, এটা প্রথম খণ্ডটাও তোমরা নিয়ে নেবে, মৃণালকান্তি ঘোষ দস্তিদার, আর এটি হচ্ছে নিউ সেন্ট্রাল বুক এজেন্সি। ওকে, এটার পাবলিশার্স হচ্ছে নিউ সেন্ট্রাল বুক এজেন্সি। দেখো এটার কিন্তু সিলেবাস যা রয়েছে কম্প্যাক্ট বুক কিন্তু নেই, অর্থাৎ কিনা একটা বই পড়ে তুমি সিলেবাস কিন্তু কভার করতে পারবে না, বা একটা বই থেকে পারবে না। মানে তুমি 3টে বই কিনছো, দ্যাট ডাজ নট মিন যে তোমাকে 3টে বই টোটাল কভার করতে হবে। 3টে বই থেকে কিন্তু তুমি সুবিধা পেতে পারো, 3টে বই থেকে কিছু কিছু টপিক করে হয়তো তুমি টোটাল সিলেবাসটা কভার করতে পারবে, কারণ পার্টিকুলার একটা বইতে কিন্তু তোমাদের যে সিলেবাস আছে তোমরা কেউ কভার করতে পারবে না। তো সেই কারণে আমি বলবো যে মৃণালকান্তি ঘোষ দস্তিদারের দুটো পার্টই নিতে পারো,
এবং একই সঙ্গে বেশ কিছু মিসিং বিষয় যেটা অনাদি কুমার মহাপাত্রের রাজনৈতিক সমাজতত্ত্বে কিন্তু ইনক্লুড রয়েছে। ওকে, এখানে কিন্তু ইনক্লুড রয়েছে। তো সেক্ষেত্রে এই বইটাও কিন্তু নিতে পারো। তাহলে তোমাদের অ্যাকচুয়ালি তোমরা যদি পলিটিক্যাল সোশিওলজির এই 3টে বই কালেক্ট করো তাহলে কম্প্যাক্ট সিলেবাসটা কিন্তু কভার করতে পারবে বেঙ্গলি মেটেরিয়ালসের। ওকে, আর এই বইটা অনাদি কুমার মহাপাত্রের, এটা আমরা বলে রাখি শহীদ পাবলিকেশন। ওকে, তো এটা তোমরা দুটো বই তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, অসুবিধা নেই। আর তোমরা যারা কলকাতাতে থাকো না, একটু দূরে থাকো, তাদের ক্ষেত্রে বলে তারা তোমাদের যে কোনো লোকাল বুক স্টোরে গিয়ে এটা অর্ডার দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এগুলো মার্কেটে অ্যাভেলেবেল, অসুবিধা নেই। তো তোমরা এই দুটো বই থেকে কিন্তু হেল্প পেতে পারো। ওকে, তো এর বাইরেও যদি কোনো কনসেপ্ট বা এই বইয়ের মধ্যে পাচ্ছ না এমন কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরেও হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের টোটাল পেপার নেম এবং কলেজ নাম বা ইউনিভার্সিটির নাম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেখানে কিন্তু আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি তোমার মনে হয় যে তুমি হেল্পফুল হয়েছো তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও, তাহলে পরবর্তী ভিডিওটা করতে আমার আরেকটু সুবিধা হবে বা বলতে পারো একটু ভালো লাগবে। ওকে, তো একই সঙ্গে বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করো, তুমি উপকার পাচ্ছ তোমার বন্ধুকেও কিন্তু উপকৃত করো, সেও যেন উপকার পায় ভিডিওটা থেকে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।